এই সমস্ত পোলাপান এই আমার ছেলের পায়ে লেখায়। মাইয়াটার একটা সম্বন্ধের কথা চলতেছে, পাকাপাকি হইলে তাহলে তোমার আমি জানা মনে। চৌধুরী বাড়িতে কি খাওয়ার কোনো অসুবিধা আছে? কপাল শুধু খাই আর খাই। এই যে বুড়িরা দেখে তো বোঝা যায়। কানের ভিতরে পানি ঢুকছে রে বাইরে। রেজা ভাই একটা কথা কই, এই যে আমগা এলাকার রাস্তাঘাট গুলিতে দেখতেছে, তুমি কও বৃষ্টি যখন হয় তখন কি রাস্তাঘাট ভালো থাকে? বাইঙ্গা চুরা একবারে শেষ হয়ে যায়। এই 2 দিন আগে আমি উত্তরপাড়া হাইওয়ে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ ভাঙ্গা রাস্তা, অল্প লেগে পিছলে খেপাটা ভাঙ্গে নেই, আল্লাহ বাঁচাইছে আমারে। এখন কম আমগো যে আশরাফ মেম্বার, হ্যাঁ কামটা কি? আমগা এলাকার সেবা করা, মানে রাস্তাঘাট ঠিক করা, হ্যাঁ কোনো কিছু করে? এই আশরাফ মেম্বারে দিয়ে ভাই কোনো লাভ নাই, কোনো কাজ হবে না। কারণ হয়েছে চেয়ারম্যানের সাথে কোনো হ্যার মানে খাতির নাই। আর চেয়ারম্যানের সাথে খাতির তো আমার যে খাতির মেম্বারের কেমনে? আমি চেয়ারম্যানের যে দেখই সেইটাই হলো। যদি কই যে রাস্তা ভাঙ্গা এটা করণ লাগবে একদিনের মধ্যে করে ফেলাইবো, আর মেম্বারে যদি যায় হ্যাঁ লাগাইবো 1.5 মাস 1 মাস। এই মেম্বার দিয়ে আমার কোনো লাভ আছে কও? ভাই আপনার লাগে যে চেয়ারম্যানের খাতিরটা কমাই গেল, আমি কিন্তু জানিব। এই যে তুই কেন ঠিক কইছো, হ ভাই মধুর সম্পর্ক আমার সাথে। এই যে কইতেছি কি, মনে করো আমগো যে মেম্বার আছে হ্যাঁ দিয়ে তো কোনো কাম হয় না। যোগ্য মানুষ দেই, হ্যাঁ যোগ্য মানুষে ভোটটা এবার দিবা, বুঝছো? মানে যোগ্য মানুষ যে আছে হ্যাঁ কদর করতে শিখো। ভাই এই গ্রামে কিন্তু আশরাফের বিপক্ষে যোগ্য প্রার্থী একজন পাইছি ভাই। কেন কও তো? রহমত ভাই। আই রে 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 ভাই রে ভাই, ভাই আপনি আমার মেম্বার ভাই, কোন কথা আরো না ভাই, আরো কোন কথা না। আরো ভাই। ভাই আমি খুব খুশি হয়ে গেছি, খুব খুশি হয়েছি ভাই। হলো এই ডে রাখবা মনে মনে, আমি কিন্তু পরবর্তীতে দাঁড়াইতাছি, আমার ভোটটা দিবা। গ্রাম মেম্বার আর এই গ্রামের মেম্বার হইব না ভাই। আপনি যদি এবার দাঁড়ান ভাই, গ্রামবাসী জায়গা জায়গা আলোচনা হয় কিন্তু ভাই রেডিয়া। আশরাফ মেম্বার এই গ্রামে আর কোনোদিন মেম্বার হবে না ভাই। আপনার লগে যে চেয়ারম্যানের সম্পর্ক ভাই। আই হ্যাঁ এই ডেটটা তো অনেক আমি কইবার চাইতাছি। তুমি দেখো কইলে কি কম সব পিজা পালাও। আয় আয় রে এইরকম মানুষের দরকার আমার, বুঝছো? সোনার ময়না পাখি কোন দেশে হেতে উইরা গেলা রে, ও আশরাফ মেম্বার রে। দাদা শোনো, তোমার একটা কথা কই, এদিক সেদিক ঘোরাঘুরি করো না, রাখো ভাই আপনার ঠিক আর দূর লাগে ভাই, আপনি এবার মেম্বার। মেম্বার খরচ টরচ করবা, চাটা খাইবা, দরকার হয় আমার তরফ থেকে মানুষের খাওয়াইবা, সব খরচ আমি দিয়ে দেবো, বুঝছো? হলো আমার দান দিন লাগবে, আমি মনে আসি, হ্যাঁ খেয়াল রাখে কিন্তু আমার দিকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি মেম্বার ভাই। আশরাফ ভাই, রাস্তাটা দেখছো? 5 টাকা দিছে আমারে। আমিও শুনছি বিষয়টা। একই গ্রাম থেকে রহমত আবার তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করবে, এটা কেমন কথা? যাই হোক, এখন ওই হাতে কিছু টাকা পয়সা আসছে, ধান ধান বিক্রি করে কিছু টাকা পয়সা জমছে। চেয়ারম্যানের সাথেও শুনছি যে ভালো খাতির টাতির করার চেষ্টা করতেছে। অসুবিধা হলো যে একই গ্রাম থেকে যদি 2 জন মেম্বার পদপ্রার্থী হয়, তাহলে তো নিশ্চিতভাবে তুমি বা সে 2 জনই নির্বাচন হারবা। আমি ওইটা নিয়ে খুব চিন্তিত না তো চৌধুরী সাহেব। হচ্ছে কি, ধরেন গ্রামের মানুষ যদি তারে ভালোবাসে তারে ভোট দিব, আর যদি আমারে ভালোবাসে আমারে ভোট দিব। এছাড়া ঘরের খায়া বনের তার কম মোট তারাইলাম না। তা তো ঠিকই আছে, তোমার কথায় তো মনে হইতেছে যে তুমি প্রার্থী থাকবাই, তুমি উঠাবা না। আমিও চাই সেটাই। আর অসুবিধা হলো যে পাশের গ্রাম থেকে যারা দাঁড়াবে, আমাদের গ্রামে ভোট ভাগাভাগি হয়ে গেলে আমাদের গ্রাম কিন্তু মেম্বার শূন্য হবে, তারাই জিতে যাবে। এখন তুমি যদি চাও তাহলে আমি একটা কাজ করতে পারি। তাহলে আপনি আমারে কি করতে পারেন? সবাইকে ডাইকা
একটা বৈঠকের আয়োজন করতে পারি। তাদের মধ্যে তোমার ব্যাপারে আমি বললাম এবং তোমার প্রতি যে আমার সমর্থন সেটা আমি ব্যক্ত করলাম। আচ্ছা এইটা আপনি যেটা ভালো মনে করেন। চৌধুরী সাহেব, আমার একটু ওই চৌধুরী চাচার বাড়িতে যাওয়া লাগবে। ওখানে কি? ওনার মেয়েরে আজকে পাত্রপক্ষ দেখতে আইব। তুমি তো সারা জীবনে এই সমস্ত সেবা সমাজকর্ম করে গেলা। করো করো, লও, যাই। একাই যাবা? কাউরে দিমু সাথে? হ্যাঁ, আচ্ছা যাও। আমি আগে দিব নাকি? যাও, আমি আছি, কিছুক্ষণ আছি, যাও। মেম্বার জি। কইছিলাম যে ওই ঘটক সাহেবের ভিতরে আইছিল, কথাবার্তা কইছে, তার তো দিনটা ঠিক করছে, এই জন্যই তোমার আইতে পেয়েছি। তো শরীফা তো তোমার নিয়মিত ছোটবেলা দিয়ে দেখছে তোমার ছোট বোনের মতো। তা আমি চাই যে এ বিষয়ে কথাবার্তা তুমি আগাই। এটা তো দায়িত্বের মধ্যেই পড়ে গেল। দেখ, আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা আমরা ধরো তো যেই উদ্দেশ্য নিয়ে বসছি, আমার মনে হয় ওইটা আগে করি, মানে মেয়েটাদের আগে কি করেন? জি জি, মেয়েটা রাখা। তুমি কি বলো? জি, আমি তাহলে ডাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই মনে হয় আগে করা দরকার। দরকার তুমি দেখতে আসো। সেটাই। এই নেন না, একটু বিস্কুট টিস্কুট নেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো মা, বসো। আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে জি। তাহলে জিজ্ঞেস করতে পারেন। তোমার নাম কি মা? মোহাম্মদ শহীদ কত? তোমার আব্বার নাম কি? জলিল কামানি। লেখাপড়া কত করছো মা? আমি ৫ম শ্রেণী পর্যন্ত পড়েছি। ভাইজান, আমার মেয়ে পড়ালেখায় খুবই ভালো, কিন্তু আমাদের গ্রাম থেকে অনেক দূরে হাই স্কুল, তাই দুঃখের বিষয় পড়াইতে পারলাম না, একা একা যাবে, তাই পড়া বন্ধ করে। মা, তুমি ঘরের এই কাজকর্ম পারো তো? রান্না বাড়ি এগুলো করতে পারো তো? জি আলহামদুলিল্লাহ, আমি রান্না বান্না পারি। আর হাতের কাজকর্ম জানো? ওই যে সেলাই টিলাই এগুলো জানো তো না? জি, আল্লাহর রহমতে সবকিছুই পারি। আমার মেয়ে হাতের কাজ সব কাজই করতে পারে, রান্না বাড়া খুবই ভালো করতে পারে। এই এত কথা জিজ্ঞেস করতেছে, ওরে ওর কথা হইতে দাও। আচ্ছা ঠিক আছে। কোরআন শরীফ পড়তে পারো মা? হ্যাঁ, ওই ছোটবেলায় মক্তবে ও কোরআন খতমটা করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়া কি ভিতরে যাইবো? হ্যাঁ যাও মা। নাও না। নাও মা। চাচি, ওরে নিয়ে যান ভিতরে। ওয়ালাইকুম আসসালাম। পয়েন্ট মুরব্বী, মেয়া তো দেখলেন, আমি সব কথার আগে প্রথম যেটা জানা দরকার যে মেয়ে আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো কথাই নাই। আচ্ছা ভালো কথা। আমার তো বাবাজি তোমার সম্পর্কে কিছু জানা হইলো না, তুমি কি করো? জি, আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম। আমি চৌমনি বহুমুখী স্কুল থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি। তারপরে যে আব্বার সাথে দোকানদারি করতে গিয়ে বোর্ড পরীক্ষাটা দেওয়া হয় নাই, তো 1 বছর গ্যাপ হয়ে গেছে। এরপর আর পড়াশোনা করতে মন চাইলো না, দোকানদারিটাই করতেছি। আচ্ছা, তো দোকান কি তুমি একলাই চালাও না, তো ওই যে মুরব্বী সহ চালাও? না, আগে আব্বার সাথে সহযোগিতা করতাম, এখন আমি নিজেই রসুলপুর বাজারে বড় করে দোকান দিচ্ছি। মাশাআল্লাহ, খুব ভালো। সাদিকুল, কি ভাই না তোর পছন্দ হয়েছিল কি? আচ্ছা, বিয়ার যেহেতু কথাবার্তা চলতেছে, মানে মেয়া তো তাহলে আপনার পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। কোনো কিছু বলার আছে নাকি? ছেলের মামু আপনার কিছু বলার আছে? না, আমগর কোনো কথাবার্তা নাই মেম্বার সাহেব। তো মাইয়ার ওই স্বর্ণ গয়না দিয়ে একটু সাজাই দিয়ে, আর গঞ্জে পোলার তো শুনলেনি ভাই না, দোকান আছে, দোকানে মাল সামান উড়াইতে হইব, নগদ কিছু ক্যাশ দিয়ে দিয়ে না কি। আমি কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আপনারা বলছেন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো, অসুবিধা নাই। আপনি গোমুখে যেন বাঁচে, আমি গোমুখে যেন বাঁচে, আমরা ওই চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, সব কথাবার্তা যখন ফাইনাল হয়ে গেল, তাহলে কি আমরা বিয়ার ডেট ঠিক করতে পারি? হ্যাঁ, শুভ কাজ যেহেতু সামনের বুধবারেই করে ফেলি,
বুধবার না শুক্রবার দিন বাদ জুম্মার পরে এটা ভালো হয়। কথাবার্তা ফাইনাল রইলো, সামনের শুক্রবার বাদ জুমা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এই করমদি, নির্বাচনের ব্যাপারে গ্রামের সকলের সাথে একটা বৈঠক করা দরকার। তো এটার খোঁজ খবর দে, সবাই আসতে বল। জি হ্যাঁ, সবাই কি একটু গিয়েছে? হ্যাঁ, আচ্ছা গা খারাই থেকে কি হবে, গা এখনই চেষ্টা কর, গা। ভালো হয়েছে, তোমারে পাইয়ে গেছি, তোমার কাছে যাইতেছিলাম। কিছু কইবে তুমি? হয়, কি কইবে কও? আমি কয়েক বস্তা ধান বেচবো। ও, ধান বেচো না? কয় বস্তা আছে? তা তোমার ওই 10-12 বস্তা হবে। 10-12 বস্তা, ঠিক আছে। বস্তা প্রতি 200 টাকা করে পাইবা। কি 200 করে কি বস্তা? বস্তা? রহমত ভাই, এই ধান আবাদ করতে যে খরচ হয়েছে, এই খরচের কথাও তো কও না। এছাড়া যে কামলা দিমু, শ্রম খাটাছি, জোন খাটাছি, হ্যাঁ তো ফাওই না। তাহলে আমি কেমনে বেচবো ধান? আমি বেচবো না। শোনো, ধান তুমি আমার কাছে বেচবা, এটা আমাদের কথা কইলে না হলে? হ্যাঁ। আমার ছাড়া কেউ এই ধান ওখানে কিনতে পারবো না। কে? আমার সমাজে একটা নিয়ম আছে, যার সাথে তুমি প্রথম কথা কইবা তার কাছে ধান বেচুন না। ঠিক আছে, আমি তাহলে ধান বেচলামই না। তাই কি করবা? আমি সরকারি বিক্রয় কেন্দ্র আছে না, আমি হ্যাঁ যাই বেচবো। বিক্রয় কেন্দ্র বন্ধ আপাতত, এরা ধান কিনে না। দেখি আমি কি করতে পারি। কি করতে পারে? বিক্রয় কেন্দ্রে বেচবো। দাঁড়া দাঁড়া মইরা নে, আগে পৌঁছাইছি। মাংস আছে? আজকে মজা করে খাওয়া যাবে। দিদি, ও দিদি, আমার কালা হাঁসটা দেখছো? এটারে কই খুঁজি আমি? ধান তো বেচনই লাগবে, তার দরকার, সামনে তো মাইয়ার বিয়া। তা আমি কই কি করবো? হররা ও কাকা, ও মেম্বার, মন খারাপ করে বসে আছো কেন? আর কইও না, গেছিলাম কয় বস্তা ধান বেচতে। তা 200 টাকা বস্তা, এর লেগে বেচলাম না, ফিরে আইছে। 200 টাকা বস্তা চাইল এই ধান? হয়। কে কইছে তোমাদের? এটা আবার তোমার বন্ধু রহমত আইসো না। হ্যাঁ, রাস্তাঘাটে তো সে তোমার খুব কাছের বন্ধু কয়ে বেড়ায়, আর তলে তলে তোমার সর্বনাশ যা করার সেইটা করার চেষ্টা করে। তা তুমি ওখানে না যায়া সরকারি গুদামে গেলে না কেন? আমি তাই চাইছিলাম, সরকারি গুদামে যাবো, আমি তারে তাও শুনাইলাম। আমার সে শুনাই দিল যে সরকার এখন তার বিক্রয় কেন্দ্রে বলে ধান কেনে না। গুদাম খোলা আছে, অসুবিধা নাই। তুমি যাইও, তুমি এক কাজ করবা, ওইখানে মামুন নামে একটা ছেলে আছে, হ্যাঁ। ওরে যায় বলবা আমি তোমারে পাঠাইছি। তাইলে 300 টাকা করে বস্তা দিব, আবার যদি খুচরা কাছি ধানও থাকে হ্যাঁ। ওগুলোও রাখবো। আচ্ছা, তাইলে আমি আর না বলে যাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ও ভালো কথা, বলছি কি ওই শুক্রবার দিন চৌধুরী বাড়িতে মিটিং ডাকছে, তুমি কি কিছু জানো না? হ্যাঁ হ্যাঁ, আমার লোক আলাপ করেই রাখছে, ওই নির্বাচনের ব্যাপারে একটু কথাবার্তা কইব। ও। আইসো, দেখা হইব না। আচ্ছা, অবশ্যই এখন তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ। এদিকে যাবা নাকি? আমি উত্তরপাড়ে যাবো। চল শোনা। মজিদ ভাই, দোকান টোকান গুছাইতেছো নাকি ভাই? কেমন আছো? এই তো আছি ভাই। তো এত তাড়াতাড়ি চৌধুরী বাড়ি থেকে ছাড়া পাইলা? ঘটনা কি? কপাল, গরিবের কি আর সারা আছে ভাই? শরীরটা ভালো লাগতেছিল না, চৌধুরী সাহেবরে কইয়া চলে আইছি আর কি। আচ্ছা যাও ভাই, আমার এক কাপ চা দাও। ভাই, অন চা হইব না। এই কাজ করতেছি, গুছাইতেছি, গুছাই নাকি
ওই পোলাপান, হাত ধোয়ার ঠিক মতো বাড়িতে নিস, নাহলে বাগদাসে খাওয়া ফেলবে। ভাই কার হাঁস আবার বাগদাসে খাইবো? আরে ভাই, আমাদের করিমুদ্দি ভাই আছে না, আরে কপাল, ওনার বউ একটা ভালো বড় রাজহাঁস বানাই ফেলছিল, সেইটা বাগদাসে গতকালকে খায় ফেলছে। ভাই হাঁস ওই শিয়ালও ধরে নাই, ওই গাওরও ধরে নাই, বাগদাসও ধরে নাই, হাঁস খাইছে ওই এলাকার পোলাপান। কি কও ভাই? আমার কথা আবার করো না ভাই, ঠিকই করতেছি। ওই আমগো বাড়ির মোমেনা আছে না, মোমেনা যখন মক্ত যায় তখন মোমেনা দেখছে, আমারে কইছে ওই হাঁস যখন পলি যায় তখন ওই পশ্চিম পাড়ার পিন্টু আর কয়েকজন পোলাপান মিলা হাঁস ধরে নিয়ে গেছে ভাই। আর হেরা নাকি পরে শুনলাম হেরা নাকি ওই জোলামণি করবো, হ্যাঁ সাথে তো তোমার চৌধুরী ভাইয়ের পোলা মাসুদও আছিল। হ্যাঁ, কপাল, এই জন্য তো আমি কই মাসুদ বাবাজি সকালবেলা বাড়ি থেকে বাইরে হওয়ার সময় সুন্দর সুন্দর জামা কাপড় পরে বাড়িতেছে, আরো কয় দুপুরে নাকি বন্ধুর বাড়ি দাওয়াত আছে। দেখছো ভাই, এটা কোনো কথা? আমার তো এই কথাটা করিমুদ্দি বাইরে জানাইতে হয়, কারণ ওনার বোর অনেক কষ্ট করে একটা রাজহাঁস পালছে, সেটা খায় ফেলছে। সাত্তার ভাই, তোমার একটু অনুরোধ করি ভাই, তুমি কিন্তু আমার কথা কই না ভাই, বিশ্বাস করে তোমারে কইছি ভাই, ভাই তো কথাটা রাখো ভাই। আরে না রে ভাই, তুমি গরিব দোকানদার মানুষ, তোমার কথা কয়ে তোমার আমি সমস্যার মধ্যে ফেলবো নাকি? ঠিক আছে ভাই, তাহলে চা বানানো হইব না, আমি গেলাম। ভাই, তোমার হাঁসের খবর তো পাইছি। তোমার হাঁস তো এতক্ষণে পেটের মধ্যে যায় হজম হয়ে গেছে। তার পেটে কি কষ্ট? তোমার হাঁস তো বাগদাসও খায় নাই, শিয়ালও ধরে নাই। দেখ, আমার লগে রহস্য করিস না, তোরে জিগাইতেছি কে খাইছে হ্যার নাম ডাকো। ভাই, মাংসের পেটে গেছে, ওই যে আমাকে কৃষ্ণ কুমারের ছেলে আছে না পিন্টু, আর চৌধুরী সাহেবের ছেলে মাসুদ। ও ভাই, তুমি সেদিন শুনো না, এই মাসুদ বাড়িতে যাস ওর মারে কইতেছে, মানে ভাবি সাহেব কইতেছে যে মা আজকে বনভোজন আছে, ওই দিনে ওর এই কামটা সারছে। তোর এই কথা কে কইছে? ভাই, ওইসে তো একজন, ওর নামটা কোয়া যাবে না, আমি তো সঠিক খবর তোমারে দিলাম। না মানে আমি তো আর ওরে বিপদে ফেলতেছি না, তুই বুঝতে পারছিস না কেন? নামটা ক, আমি তো আর ঝামেলা করব। ঠিক চিন্তা করতেছো? না এইটা কি চৌধুরী সাহেব ঠিক দিও? আরে ভাই, খাইছো তো একটা হাত, চৌধুরী সাহেবের কত দরকার আছে? তুই এত বড় কাজটা কিভাবে করলি? কর্মদিন চাচার কাছে মাপসা ভাবি, আমি কিছু মনে করি না। রাখেন তো আপনি, আপনার কিছু মনে করার নিয়ে কথা না। কথাটা হইলো, ওর জন্য আমি ওর বাপের সামনে কত কথা শুনি, তোর জন্য তোর বাপের সামনে আমি ঢাল হয়ে দাঁড়াই। হ্যাঁ, আর তুই কিনা আমারে আড়াল কইরা কেন? তোর বোন ভোজন করার ইচ্ছে হয়েছে, ভালো কথা, আমারে কইতি, আমি তোর একটা কেন 2টা হাঁসের টাকা দিতাম, তুই কেন কর্মদিন চাচার হাঁসটা চুরি করলি? যা, কি মাপসা আজকাই চাচারে রাত্রেবেলা যাওয়ার সময় হাঁসের দাম দিয়ে দিবি। ভাবি সাহেব, এইগুলো আপনি বাদ দেন, আমি এগুলো কিছু মনে করি নাই। আমরা ছোট থাকতে বনভোজন করার জন্য কত কিছু চুরি করতাম। মাসুদ বাবা, তুমি যাও, পড়তেছ। যা। কর্মদিন এই কিছু মনে করেন না, ফলাফল মানুষ তো। একটা কথা, এই সব বিষয় জানে আপনার চৌধুরী সাহেব না জানে, ঠিক আছে? সি সি ভাবি সাহেব, কি কন? আমি কাউকে কিছু কম না। আসি ভাবি সাহেব, সালাম আলাইকুম। হয়ে আসছে না? জি জি। আচ্ছা, তাহলে আমরা সবার কাজ শুরু করি। তোমার আমি কর করা 5টা টাকা দিছি, কই কেউ তো আমার পক্ষে হাত তুললো না।